দেখেন অতীতে হয়নি বলে ভবিষ্যতে হবে না এটা যেমন ঠিক না, আর অতীতের বাস্তবতা এখনকার বাস্তবতাও কিন্তু একরকম না। অতীতে আওয়ামী লীগ বিএনপি মতো দল অনেক প্রতিশ্রুতি দিয়ে পরে রাখে নাই, নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েও সেগুলো পুরোপুরি রাখে নাই, এবং নানানভাবে সেগুলো এড়িয়ে গেছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা পেরিয়ে এসেছি, আমরা তো এর চেয়ে ভালো অবস্থায় যেতে চাই। এখন যে অভ্যুত্থান হয়ে গেল এবং অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা, এখনকার যে রাজনীতি, এখন যে মানুষের প্রত্যাশা, এখন মানুষের মধ্যে যে সচেতনতা, এবং এই মুহূর্তে যারা যা কিছু বলছে ভবিষ্যতে সেগুলো যদি না করে তাহলে পরিণতি কি হতে পারে তার উদাহরণ কিন্তু আমাদের সামনে আছে। ফলে ধরে নিলাম বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি সুষ্ঠু নির্বাচন হলে পরে আগামীতে নির্বাচিত হওয়ার। সেই বিএনপি নিজেরাও কিন্তু 31 দফা প্রস্তাব দিয়েছে আরও আগেই। এখন যে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়েছে তার অনেকগুলোর সাথে বিএনপি প্রস্তাবের মিল আছে। এখন বিএনপিকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে তারা মানবে, অতীতে মানে নাই, তার কি নিশ্চয়তা আছে? যদি না মানে তাহলে তার যে রাজনৈতিক প্রতিফল সেটা তারা ভোগ করবে। আর আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন এবং তার যে পতন এবং অভ্যুত্থান পরবর্তী যেই ধরনের প্রত্যাশা মানুষের মধ্যে জন্মেছে, যেরকমটা মানুষ চাইছে এবং যেগুলো মানুষ করতে বলছে, সেই জায়গায় আমার মনে হয় অতীতের মতো সেরকমটা হবে না। কতটুকু তারা কথা রাখবেন সেটা আমাদেরকে দেখতে হবে। এখন হয়তো বলবে না আমরা 100% কথা রাখবো, আগে হয়তো 50% রাখে নাই, এবার যদি এসে 80% রাখে তাহলে তো উন্নতি হলো। এদিক থেকে আমরা একটু আশাবাদী হতে পারি। আরেকটা কথা হচ্ছে যে আওয়ামী লীগ বিএনপির মতো দল কথা রাখে না, বা বিএনপি নির্বাচিত হলে পরে এইসব সংস্কার করবে না, তাই যত দিন লাগুক যত বছর লাগুক আমরা এই সংস্কার করে দিয়ে যাব, এইটার পেছনে কিন্তু একটা অসৎ উদ্দেশ্য আছে। তার মানে আপনি দীর্ঘদিন একটা প্রক্রিয়ার মধ্যে রাখতে চান, দীর্ঘদিন আপনি ক্ষমতায় থাকতে চান, এবং দীর্ঘদিন সংস্কারের নামে ক্ষমতায় থেকে আপনি একটা নতুন শক্তির, যার এখনো জন্ম হয় নাই, আমরা দেখছি একটা নতুন রাজনৈতিক দল হবে, তার জন্ম, তার বেড়ে ওঠা, তার পরিপুষ্ট হওয়া, তার সক্ষম হওয়া পর্যন্ত সময় দিতে চান। এরকম আশঙ্কার কথাও কিন্তু অনেকে ভাবে। সেই জায়গায় আমি বলবো যে কি হবে ভবিষ্যতে সেটা যেমন দেখবার বিষয়, বর্তমান বা সাম্প্রতিক বাস্তবতার প্রেক্ষিতে আগের মতো হবে না, এটা যেমন একটা প্রত্যাশার বিষয়। আর শেষ কথা বলি আপাতত, আপনি ধরেন 5 বছর 10 বছর থেকে অনেক সংস্কার করে গেলেন, একেবারে আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করে গেলেন, এগুলো যে বাস্তবায়ন হবে, কার্যকর হবে, এগুলো যে চলমান থাকবে তার নিশ্চয়তা আপনাকে কে দিল? এখন বিএনপির উপর আপনার ভরসা নাই বা অন্য কোনো দলের উপর ভরসা নাই, তাই আমি করে দিয়ে যাব, এটা তো আপনার করার কথা না। আমরা যদি আইন কানুন সংবিধান মানি, রাজনীতি গণতন্ত্র মানি, তাহলে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারই সেই কাজটি করবে। ফলে আপনি যত ভালো কাজ করে দিয়ে যান না কেন, বিএনপিকে যদি আপনি অবিশ্বাস করেন বা অন্য যারা নির্বাচিত হতে পারে আগামীতে তাদেরকে অবিশ্বাস করার কারণে আপনি সব কিছু করে দিয়ে যান, শেষ পর্যন্ত তো তাদের হাতেই যাবে কাজটা। তারা যদি সংসদে অনুমোদন না করেন, তারা যদি সরকারি এটা বাস্তবায়ন বা কার্যকর না করেন, তাহলে কি হবে? ফলে এখানে একটা একরকমের মানে দ্বৈত অবস্থান আমরা দেখছি।